বন্ধুরা, গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে। পিছনে নীল আকাশ, মেঘের ভেলা, চারিদিকে সবুজ আর সবুজ। প্রায় 300 বছর পুরনো চাকদা নদিয়ার খেদাইতলা মেলা। এই মেলাটা মূলত বিষ্ণুপুর থেকে 1 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে হয়। আমি এখন গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু খেদাইতলা মেলা বসছে। সেখানটায় খেদাইতলা মন্দির, মা মনসা মায়ের মন্দির। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব চাকদা নদিয়ার বিষ্ণুপুরের খেদাইতলা মেলার প্রত্যেকটি মুহূর্ত। স্কিপ না করে দেখতে থাকুন মেলার প্রত্যেকটি মুহূর্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয় প্রতি বছর। আজকের দিন অর্থাৎ মনসা পুজো, আজ থেকে কিন্তু শুরু হয় এই মেলা। এই মেলা আজ থেকে 7 দিন চলে। আপনাদের মোস্ট ওয়েলকাম এই মেলায় আসার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু একবার এসে দেখে যাবেন। চলুন স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিও। 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি বেরোচ্ছি। এদিকে যাব, টোটো ধরবো, টোটো অথবা বাস ধরে কিন্তু যাব বিষ্ণুপুর নামবো। বিষ্ণুপুর থেকে নেমে অল্প একটু চলো দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ বনগাঁও রোডের ঢাকা মিষ্টান্ন ভান্ডার ঠিক সামনে। তো আমরাও টোটোতে যাব না, আমরা কিন্তু বাসে যাব। বাসে গেলেই সুবিধা হবে। আরে কিন্তু দ্বিতীয় দীঘা কিন্তু আমাদের চাকদা কিন্তু দ্বিতীয় দীঘা দেখতে পাচ্ছ। তোমরা যদি বাইক বা স্কুটি নিয়ে আসো, তোমরা এদিকে না আসাই বেটার। ওই সাইড দিয়ে, অর্থাৎ ওই দিক দিয়ে কিন্তু সিংহের বাগান, মণিমেলা হয়ে তোমরা যেতে পারবে। ওই দিক দিয়ে হাই রোড হয়ে যেতে পারবে। আমরা এই দিক দিয়ে তাও বাসে যাওয়ার চেষ্টা করবো। চলো, দ্বিতীয় দীঘা কিন্তু আমাদের চাকদা বর্তমানে দেখতে পাচ্ছ। কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে, আর তার সেই বৃষ্টির পরিণতি আমরা দেখতে পাচ্ছি। দেখো একদম হাঁটু জল। একজন মাঝখানে ওখানটা দাঁড়িয়ে, জলের মধ্যে দাঁড়িয়ে বলছে বিষ্ণুপুর। চলো যাওয়া যাক। 15 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম কিন্তু বিষ্ণুপুর। আর কিছুক্ষণ পরে কিন্তু বিষ্ণুপুর পৌঁছাবো। তোমরা বাসেই এসো, বাইকে আসতে খুব অসুবিধা হবে অল্প একটু, কেননা বাস স্ট্যান্ড থেকে খুব একদম দ্বিতীয় দীঘা কিন্তু তোমরা দেখতে পাবে। অতএব বাসেই এসো, ভালো হবে। জলে ভর্তি, বাসে আসাই বেটার। চলো দেখা হচ্ছে মেলায় গিয়ে। গ্রাম থেকে নেমে কিন্তু মেলার দিকে যাচ্ছি আমি, আস্তে আস্তে মেলার দিকে ঢুকবো। প্রচুর ভিড় হয়, কিন্তু আস্তে আস্তে ভিড় হবে। এটা প্রতি বছরই হয়। চলে এসেছি সেই ঐতিহ্যবাহী প্রায় 300 বছর পুরনো সেই মেলায় কিন্তু চলে এসেছি। চাকদা বিষ্ণুপুর অন্তর্গত খেদাইতলা মেলা, সেই খেদাইতলার মেলায় কিন্তু চলে এসেছি। কত কাকা, কত? 60 টাকা। ছোটবেলায় এগুলো নিয়ে কত খেলেছি। এগুলো টানতে টানতে বাড়ি চলে গেছি, খুব ভালো লাগতো। আর আজ তখন কিন্তু আমরা 2 টাকা 2.5 টাকা করে নিয়েছি, আর এখন 60 টাকা দাম। তো কোথায় গেছো? দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখো। চলো, নদিয়ার চাকদা বিষ্ণুপুরের খেদাইতলা মেলায় প্রায় 300 থেকে 400 বছর পুরনো প্রাচীন ঐতিহাসিক মনসা পূজার মেলা। জানা যায় খেদাই নামের এক ব্যক্তি শলাকির বিলে নৌকা করে পাট কাটার সময় এক বিশাল বড় সাপ দেখেন। সেই সাপ দেখে তিনি মা মনসা মায়ের নাম ধরে জপ করেন, আর সেই থেকে এই মেলার নাম পরিচিত পায় খেদাইতলার মেলা। এই মেলাটিতে মূলত বিশাল বড় বড় সাপ নিয়ে আসেন সাপুরেরা দূর দূরান্ত থেকে, আর এখানে সেই সাপ খেলা দেখান। প্রতি বছর ভাদ্র সংক্রান্তি বা মনসা পূজা উপলক্ষে এই মেলা খুবই জমজমাটভাবে অনুষ্ঠিত হয়। এই মেলাটি আজ অর্থাৎ মনসা পুজোর দিন থেকে শুরু হয়, আর এই মেলাটি 7 দিন ধরে পালন করা হয়। মেলায় আসেন দূর দূরান্ত থেকে মানুষ, প্রচুর জমজমাট এবং খুবই পরিচিত এই মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন, আর যত সন্ধ্যা হয় তত কিন্তু ভিড় হয়, তত জমজমাট হয়, মানুষ উপচে পড়া ভিড় হয় এই মেলায়। আপনাদের মোস্ট ওয়েলকাম এই মেলাতে এসে একবার মা মনসার দেবীর দর্শন করে যাবেন। জানা যায় এই মায়ের মন্দিরে যারা আসেন তারা কিন্তু খালি হাতে ফেরেন না, তাদের সমস্ত দুঃখ দূর করেন মা মনসা দেবী, এই দেবী।
দিয়ে মাছ ধরেছে, এটা কিন্তু খেও জাল বলে। আর ওটা কিন্তু পুঁটি মাছ, এই বড় বড় পুঁটি মাছ ধরতো সেই জাল পুঁটি জাল বলে এটাকে। এই দেখো, আমিও কিন্তু সাথে সাথে ছোটোবেলায় গিয়েছি, আমার এখনও মনে আছে, কাকা ধরতো, বাবা ধরতো। এই খেয়া জালগুলো কত এগুলো? ও 2000 আছে, 3000 আছে, 2500 আছে, আচ্ছা, অনেক রকম ভ্যারাইটিস। আর এই পুঁটি জাল 200 150 200 150। 100 150 200 জাল দুটো দাম। তো দেখতে থাকুন বন্ধুরা, যাব মন্দিরে, চলো বন্ধুরা। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমে অনেকটাই কিন্তু হেঁটে আসলাম, হেঁটে আসার পরেও কিন্তু এখনও পাইনি, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলাম, হাঁটার পরে কিন্তু এখনও পাইনি সেই খেদাইতলার মেলা। তো প্রচুর লোক আসছে, আর ক্রমশ যত সন্ধ্যার দিকে কিন্তু ভিড়টা বেশি হয়, যত বেলা গড়াচ্ছে তত কিন্তু লোকের সমাগমটা বাড়ছে, ভিড় হচ্ছে। আর রাস্তার দুপাশে ফুড স্টল বলো, অনেক রকম নানান রকম জিনিসের দোকানপাটও কিন্তু বসেছে, তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো। দেখি আর কতটা যাওয়া যায়, তারপরে দেখি মনসা মায়ের মন্দির, অর্থাৎ খেদাইতলা মা মনসা মায়ের মন্দির। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিও। চলুন যাওয়া যাক। কিছুক্ষণ হেঁটে আসার পরে আরও কিন্তু হেঁটে যেতে হয় আমাদের অনেকটা, কতদূর আমি ঠিক জানি না, তবে চলো, লোক যাচ্ছে আর লোক অনেক লোক কিন্তু আসছে, তো আমরাও দেখি কতদূর যাওয়া যায়। চলো যাওয়া যাক। দেখো খেজুর গাছটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগছে কিন্তু খেজুর গাছটা দেখো। বাহ, কলা বাগান একদম পুরো গ্রামের মধ্যে, আর কালো মেঘের আকাশের সাইড দিয়ে কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর, কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। আর তারই মাঝে আমরা আজকে চলে যাচ্ছি মা মনসা মায়ের মন্দিরে, নদীয়ার মধ্যে অন্যতম চাকদার বিষ্ণুপুরের বিখ্যাত খেদাইতলার মেলা, সেই মেলা কিন্তু আমরা এখন যাচ্ছি। প্রায় 300 বছর পুরনো এই খেদাইতলার মেলা, প্রতি বছর এই মনসা পুজোর দিন থেকে কিন্তু শুরু হয় এই খেদাইতলার মেলা। এই মেলা 7 দিন থাকে, আজ থেকে শুরু, ক্রমশ যত বেলা গড়াবে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু ভিড়টা বেশি বের হয়। মাছটা কিভাবে গেল, হাঁটছি এখন কিন্তু ক্রমশ ভিড়টা পাচ্ছি আরো বেশি। দেখি আর কত দূরে যাওয়া যায়। কিছুক্ষণ হেঁটে আসার পরে আরও কিন্তু হেঁটে যেতে হয় আমাদের অনেকটা, কতদূর আমি ঠিক জানি না, তবে চলো, লোক যাচ্ছে আর লোক অনেক লোক কিন্তু আসছে, তো আমরাও দেখি কতদূর যাওয়া যায়। চলো যাওয়া যাক। দেখো খেজুর গাছটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগছে কিন্তু খেজুর গাছটা দেখো। বাহ, কলা বাগান একদম পুরো গ্রামের মধ্যে, আর কালো মেঘের আকাশের সাইড দিয়ে কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর, কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। আর তারই মাঝে আমরা আজকে চলে যাচ্ছি মা মনসা মায়ের মন্দিরে, নদীয়ার মধ্যে অন্যতম চাকদার বিষ্ণুপুরের বিখ্যাত খেদাইতলার মেলা, সেই মেলা কিন্তু আমরা এখন যাচ্ছি। প্রায় 300 বছর পুরনো এই খেদাইতলার মেলা, প্রতি বছর এই মনসা পুজোর দিন থেকে কিন্তু শুরু হয় এই খেদাইতলার মেলা। এই মেলা 7 দিন থাকে, আজ থেকে শুরু, ক্রমশ যত বেলা গড়াবে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু ভিড়টা বেশি বের হয়। মাছটা কিভাবে গেল, হাঁটছি এখন কিন্তু ক্রমশ ভিড়টা পাচ্ছি আরো বেশি। দেখি আর কত দূরে যাওয়া যায়।
ধামা, চালা, কুলো কৃষকরা পাঠিয়ে নিয়ে গেলেন। সুন্দর কুলো, কুলোতে এখন ইউজই করে না অনেক মানুষ, তবু দেখো কিন্তু মাথায় যে কৃষকরা মাথায় দিয়ে যে ক্ষেতের ঘাসগুলো পরিষ্কার করে সেগুলো কিন্তু ওইগুলো টোপর বলে, এগুলোকে আমরা টোপর বলে থাকি। তোমরা কী বলে থাকে অবশ্যই জানাবে। কত দাদা দাম কত এগুলো? 120 টাকা। আর এই কুলোগুলো কত দাম? কুলো 120, মানে জানা সব 120 নাকি আলাদা আলাদা? সব আলাদা আলাদা দাম আছে। আর গাইস ওইগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু যারা মাছ ধরে তারা কিন্তু কোমরে বেঁধে নিয়ে ওগুলো কিন্তু মাছ ধরে, ওর মধ্যে মাছ রাখে, খুব সুন্দর। দেখো এগুলো কিন্তু খুব কমই দেখা যায় আজকাল, তো বিশেষ করে মেলাই দেখা যায়। কুলো 120 টাকা, 100, 200, 150 নানা রকম কিন্তু আছে। এগুলো হাঁস মুরগির সেই ছোট্ট ঘর, তাই তো? হাঁস মুরগির ঘর, ওটাকে উপরে জোর ধরে রেখে ওটাকে উপরে ঝুলেও দেয়। চলো সামনের দিকে যাওয়া যাক। কৃষক ভাই এখানে বসে আছে। টোপর কত দাম? টোপর দাম কত? 140 টাকা টোপরের দাম। এগুলো মাথায় দিয়ে ধান ক্ষেত, পাট খেতে কিন্তু মানে ঘাস পরিষ্কার করা হয়। বাহ, খুব সুন্দর। তো এসেছিলাম খেদাইতলা মেলায়, হাঁটতে হাঁটতে আর কিন্তু হাঁপিয়ে গিয়েছি। আর কতটা দূরে আছে জানি না, এইদিকে লোক আসে আর মানে এইদিকটাই হবে মন্দিরটা যত সম্ভব। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। এখানে সাইডে দোকান দেখতে পেলাম, কুটির শিল্পর কাজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মানে অনেক রকম জিনিস সেখানে, বিয়েতে যে শেরগুলো ইউজ করা, শের, কুলো, আর এই যে একতারা বলে, এগুলোকে একতারাটাও কিন্তু খুব সুন্দর। দেখো ছোট্ট ছোট্ট কুলো রয়েছে, বাচ্চাদের খেলনা কুলো। এগুলো কেমন দাম? এই যে কাকিমা, এগুলো কেমন দাম? একটু জোরে বলুন, কত? জোরে বলতে পারছে না, মাথা মানে হয়ে গেছে, বেঁচে গেছে না, এই জন্য মনে রেগে আছে মসিমা। তো দাদা ছাড়ো। মনে হচ্ছে এটা চিরুনি দেখতে পাচ্ছ, কাঠের চিরুনি, সম্পূর্ণটাই কাঠের চিরুনি। এই যে এখানে কিন্তু ফুলের ঝুড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। চলো এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। আকাশটা কি সুন্দর, নীল আকাশে মেঘের ভেলা বাসছে। আর অবশেষে কিন্তু আমি হাঁটতে হাঁটতে 1 থেকে 2 কিলোমিটার হেঁটে আসার পরে কিন্তু পৌঁছে গেলাম সেই খেদাইতলা মনসা মায়ের মন্দির। এটা কিন্তু মন্দির খুব সুন্দর লাগছে, একদম এক কালারের, দুর্দান্ত। আর এখানে কিন্তু প্রচুর কাদা রয়েছে গাইস, তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই চটি খুলে আসো, চটি নিয়ে কিন্তু যেতে পারবে না, প্রচুর কাদা। তো এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে, আর তোমাদের দেখানোর চেষ্টা করবো। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের এই ভিডিও। চলো যাওয়া যাক। নির্মাণ করতে 50 টাকা অনুদান দিলেন আমাদের কমিটির পক্ষ থেকে, তার সঙ্গে সুস্থ জীবন কামনা করি। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা মুক্ত হস্তে দান করুন। আর এই মন্দির নির্মাণ করতে 2 টাকা অনুদান দিলেন আমাদের কমিটির পক্ষ থেকে, আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মন্দির নির্মাণ করতে অনুদান দিলেন আমাদের কমিটির পক্ষ থেকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। অজিত ভূমি দেওয়া হতে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে আমাদের খেদাইতলার মা মনসা দেবী। দেখো প্রচুর মানুষ আসে এখানে, তারা কিন্তু পুজো দেন, তাদের মনোবাসনা পূর্ণ হয় জানা যায়। খুবই জাগ্রত মা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় এই সময়ে দূর দূরান্ত থেকে। তারা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য কিন্তু এখানে মায়ের কাছে আসেন। কাদা দেখো, প্রচুর কাদা। কাদার মধ্যে কিভাবে দোকানপাটে যাবে, আর যারা দোকান দিয়েছে তাদের তো প্রচুর লস। ওগুলো 250। ফুলগুলো দেখে একদম অরিজিনাল লাগছে, দেখো খুব সুন্দর লাগছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।